তাহলে আমার চেহারাটা একটু পাঠিয়ে দেন। আপনি তাহলে আপনার দিকে এইবার ক্যামেরাটা করেন। দেখো যে ত্রিপুরা থেকে মোটামুটি আমি ওই সে আপনার ভিডিও দেখে দেখে কাজ করলাম। আচ্ছা আচ্ছা, তো আমার এই মোবাইল নাম্বারটা কোথা থেকে পেয়েছেন এইবার বলেন? এই তো মোবাইল নাম্বারটা আপনার সাথে কমেন্ট করতে করতে আমার এই সমস্যা বলে 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 তারপরে আপনি মোবাইল নাম্বারটা দিলেন। আমার একটা ক্রিটিক্যাল সমস্যা ছিল। এই তো গন্ডগোল করে ফেললেন। আমি যে মোবাইল নাম্বার দিয়েছি, এইবার দেখেন আপনার মতো হাজার হাজার লোক তো আমার কমেন্ট করছে, তারা মোবাইল নাম্বার চাইছে। আপনি বলছেন যে আমি নাম্বার দিয়েছি, তাহলে তো বিপদ হয়ে গেল। এবার তো আমারে উল্টোপাল্টা বলবে তো। তাহলে কি বলবো, আমি যেটা সত্যি সত্যি সেটাই তো বলবো। আইডিয়াল পেনিয়ামটা খুলে নিয়েছেন? হ্যাঁ এই যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, প্রথমে ক্র্যাঙ্কের সঙ্গে আইডিয়াল পেনিয়ামের মার্কিংটা করেন। আচ্ছা, ক্র্যাঙ্কের মার্কিংটা কোন জায়গাটায় আছে আগে আগে দেখান আমাকে। এই যে ডাবল। আচ্ছা, এটা ডাবল আছে, আর একটা কোথায় আছে? আর একটা আছে এই যে সিঙ্গেল। আচ্ছা, ওই সিঙ্গেলটা এইদিকে নেন, এই বুশের দিকটাই। এইদিকে? ব্যাস ব্যাস ব্যাস, বেশি হয়ে গেল। হ্যাঁ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আর এবার হচ্ছে এই যে ডাবল যেটা আছে, হ্যাঁ, এটার সঙ্গে বিয়ারিং যে আইডিয়াল পেনিয়াম রয়েছে, ওই পেনিয়ামটাকে ম্যাচিং করেন আগে। আচ্ছা, ওইটা এখন কোন? হাতটা ঠিক করেন, হাতটা। ক্যামেরা মোবাইলে ক্যামেরা, হ্যাঁ। এই জায়গাটায় দেখেন, এই পেনিয়ামের টোটাল 3টে মার্কিং আছে। হ্যাঁ, কোন জায়গায় আছে দেখান। হ্যাঁ, এই একটা, তাই তো? হ্যাঁ, ওই একটা, আর একটা। এই যে। হ্যাঁ ব্যাস, এইবার ক্র্যাঙ্কের সঙ্গে এই জায়গা দিয়ে একদম সেম শ্যাফটের মধ্যে ঢুকিয়ে দেন। আচ্ছা, নাড়াবেন না, একদম ঠিক ওইভাবে ঢুকান। হ্যাঁ ঢুকিয়েছেন? হ্যাঁ। ঢোকান। আসলো। আর ক্যামটা যেন বাইরে বেরিয়ে না আসে। হ্যাঁ, ক্যামটা যেহেতু ফিটিং রয়েছে, ক্যাম শ্যাফট বাইরে বেরিয়ে যেন না আসে, তাহলে কিন্তু সব খুলতে হবে আবার ওদিকে হেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার ওই ক্যাম শ্যাফট মিলিয়ে দেন, ক্যাম শ্যাফটটাকে। এদিকে ক্যামেরা সরান, এদিকে। হ্যাঁ, আর একটু। এবার শোনেন, এর ম্যাচিংটা কোথায় আছে, মার্কিং কোথায় আছে দেখান আগে। একদম স্ট্রেট না, স্টেট বলে কিছু নেই, আপনি ওই ক্যামেরা আপনি সরান। হ্যাঁ, এই জায়গাটায় এর মার্কিংটা কি আছে আমাকে দেখান। ওই যে ক্যামশেপ ডাবল, হ্যাঁ। আইডিয়াল সিঙ্গেল। আচ্ছা, সিঙ্গেল আছে, ঠিক ওই জায়গাটায় মার্কিংটা করেন। বাইরে বেরোয় না যেন ক্যামশ্যাফট। না, মোবাইলটা ঠিকঠাক ধরতে পারছে না। হ্যাঁ, এই জায়গাটাই। কি বলছে, যাচ্ছে না? না, বিপদ আর একটা করেছেন, বুঝলেন? ওইটা তো লাগবেই। আগে যখন ঘুরলো তখন ওটা আটকে যাচ্ছে, তো সম্পূর্ণটা ঘুরছে না। ওটা পুশটা যে পুশ পাইপ, ওটা সেটা দিয়ে ক্যামশেপ আটকে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো এখন কি করতে হবে তাহলে? এই ক্যামশ্যাফটটা ওর ভিতরে দিতে হবে যে করেই হোক। আচ্ছা, ওই এদিকে দেখেন, এদিকে ওই ক্র্যাঙ্কের সাইড দিয়ে ক্যামশ্যাফট কোন জায়গায় বাজছে নাকি দেখেন, ভিতর দিক দিয়ে। হ্যাঁ, এর ভিতর দিক দিয়ে দেখান আমাকে একটু। ক্র্যাঙ্ক ঘুরে না জানো, কিন্তু কানেক্টিংয়ের সঙ্গে মনে হয় ক্যামশ্যাফটটা বেঁধে যাচ্ছে। হ্যাঁ, উপরের দিকে তোলেন, ব্যাস। এবার এইভাবেই একটু দেখেন তো ঢোকে নাকি ক্যামশ্যাফটটা ঢোকে নাকি দেখেন। এবার ওই সাইডে দেখেন। না, ঢুকছে না? না, এক কাজ করেন তাহলে, কি ওইদিকে ট্যাপিড কভার খোলেন। আর না হলে আপনি কি এইদিকে ক্র্যাঙ্কের হাউজিং কি ফিটিং করে দিয়েছেন? না, ওই তো জাস্ট কেন লাগিয়ে রেখেছে। এই যে কি একটা সমস্যা বলেন তো। বিয়ারিং আইডিয়ালের সঙ্গে ক্যাম্পেনিয়ামের আগে টাইমিংটা করে নেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে তাই করেন। লাইনে থাকুন। আচ্ছা, লাইনে থাকবো, আমাকে দেখাতে হবে তাহলে। ঠিক আছে, আমাকে দেখাতে হবে কি করছেন না করছেন, এটা দেখাতে হবে। ঠিক আছে। আপনি ভিডিও করবেন তো? হ্যাঁ, আপনি নেন, দেখান।
অবশ্যই এই যে হ্যাঁ, ঝটঝট করেন, ঝটঝট। তাহলে এখন ক্র্যাঙ্কের সঙ্গে বিয়ারিং আইডিয়াল এখন টাইমিং ঠিক হয়ে গেল, তাই তো? হ্যাঁ এইবার এই ক্যামশ্যাফটের দিকে আগে টাইমিং ঠিক করতে হবে। আপনি যা করেছেন প্রথম দিকেই, হয়তো দাও, দিয়ে দাও স্ক্রুড্রাইভার দাও, আর স্ক্রুড্রাইভার দিলি না। লুজ দিয়ে নেন, ব্রোকারি স্ক্রু লুজ দেওয়া আছে। লুজ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, বেশি করতে হবে না, আবার পড়ে যাবে পুশ রড। ব্যাস ব্যাস ব্যাস, এবার থাক ওদিকে, ওদিকে যান। এবার গিয়ে ক্যামটা আস্তে আস্তে ঘুরিয়ে দেখেন সামনে, ভিতরের দিকে পুশ করেন, যায় নাকি দেখি। আচ্ছা, টাইমিংটা ঠিক রাখবেন কিন্তু। হ্যাঁ ঠিক করে রাখো। এই বাস 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 বাস। কি বলছে? ও চলে গেল। ব্যাস, এবার টাইমিং ঠিক আছে কি? হ্যাঁ, মার্কিং দেখেন। এই যে ডাবলের সাথে এই যে সিঙ্গেল, হ্যাঁ, আর এই যে ডবল থাকলো, ওটা থাক, ওটা আমার দরকার নেই। এই যে ক্যামশেপের মধ্যে ডাবল, এই যে সিঙ্গেল। বাস, মিডিলে আছে তো? হ্যাঁ মিডলে। ব্যাস, ঝামেলা শেষ। এইবার আপনি এই সাইডে আসেন এবার। এই হ্যাঁ, এদিকে। আচ্ছা, বুশ আইডিয়ালটা এবার নেন হাতে। হ্যাঁ গুণতা হোক। আচ্ছা, হাত যায় না, দেখবেন আস্তে। গেছে কি? এদিকে দেখেন, এই বুশের দিকে, বুশ আইডিয়াল যেখানে লাগবে, হ্যাঁ এই জায়গাটায় মার্কিংটা ঠিক আছে তো? ওই সোজা আছে? এই সোজাই আছে তো? হ্যাঁ। এবার বুশ আইডিয়ালটা ঢোকান শ্যাফটের মধ্যে। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এইখানটায় মার্কিংগুলো দেখান আমাকে আগে, কোথায় কে আছে। এই যে না, ও ক্র্যাঙ্কেস্ট আমার দেখে লাভ নেই, আপনি এই পেনিয়ামে দেখান। এই যে হ্যাঁ, এই একটা, এই একটা, আর ওই যে একটা। আচ্ছা, এবার ব্যালেন্সারের ওই পেনিয়ামটা, ওটা তো খোলেননি নাকি? উপরের দুটো ব্যালেন্সার খোলেননি তো? না না না, খুলেনি। খোলেননি, তাই তো? এইবার এই মার্কিংটা আপনার এর সঙ্গে মিলান দেখি। এই যে হ্যাঁ, মিলান, ঘোরান। হ্যাঁ, এইভাবে ক্র্যাঙ্কের সঙ্গে আগে মিলিয়ে নেন। আচ্ছা, ওরম ঢুকানোর দরকার নেই, অল্প বাইরে রাখেন। মিললো তো? মিলে গেছে? হ্যাঁ। কই, কিভাবে মিললো দেখান। আচ্ছা ব্যাস, থাক। এবার ক্র্যাঙ্কের ওখানে দেখান, ক্র্যাঙ্কের এখানে আগে দেখান। আপনি মোবাইলটা স্ক্রিনে একটা টাচ করেন তো, যে জায়গাটা দেখাচ্ছেন। হ্যাঁ, এই যে সিঙ্গেল, হ্যাঁ, ডাবল, হ্যাঁ, এটা হলো বুশ পেনিয়াম, হ্যাঁ, এই যে ক্র্যাঙ্ক পেনিয়াম, আর এদিকে হলো এই যে ব্যালেন্সার, এই ডবল, এই যে সিঙ্গেল, ব্যালেন্সার এই যে সিঙ্গেল, উপরেটা ডাবল। ব্যাস, তো মোটামুটি এখন এই টাইমিং সব ঠিক আছে, তাই তো? হ্যাঁ। এইবার কিন্তু আর কোনো অসুবিধা আসবে না। আচ্ছা। আপনার যে সাউন্ডের প্রবলেম বা ওই ইঞ্জিন হিট হওয়া বা যে সমস্ত সমস্যাগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আর আসবে না। আচ্ছা। তাহলে এইবার বলো কাজলদা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ত্রিপুরায়। ত্রিপুরার কোথায়? ত্রিপুরা হলো ধলাই ডিস্ট্রিক্ট। ধুলাই ডিস্ট্রিক্ট। হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এটা কি কারণে খুলেছিলেন? এটা খুলেছিলাম, এখানের মধ্যে সাউন্ড হতো। এই যে এই যখন আমি স্টার্ট দিতাম, স্টার্ট দেওয়ার পরে এই জায়গাটার মধ্যে অনেক সাউন্ড হতো, যেমন বিয়ারিং ভেঙে গেছে সেই রকম একটা সাউন্ড হতো। এই জন্য আমি খুলেছি। আচ্ছা,
খুলে নিয়ে তারপর আপনাকে ফোন করলাম। হুম তখন আপনি সবকিছু আমাকে ফোনের মাধ্যমে, ভিডিও কল মাধ্যমে সবকিছু দেখে দিলেন, আমি লাগিয়ে নিলাম। তাই এর সমস্যাটা কি হয়েছিল সেটা বলেন, আপনি কি দুর্ভোগে পড়েছিলেন? এটা তো অনেক কষ্ট। তারপর সেই জায়গার মধ্যে এই যে ক্র্যাঙ্ক পিনিয়াম সেটা নষ্ট হয়ে গেছিল, হুম সেটা তো আমি বুঝতে পারিনি। তারপর আপনাকে যখন ফোন করলাম ভিডিও কল করে, তারপরে আপনি দেখে বললেন যে এটা ক্র্যাঙ্ক পিনিয়াম, সেটা পাল্টাতে হবে। আমি সেটা পাল্টালাম। হুম তারপর আমার এই ক্র্যাঙ্কের যে ছিল, এই কানেক্টিং বিয়ারিং, হুম সেই কানেক্টিং বিয়ারিংটা আমার মোটামুটি মাস খানেক চলতো, তারপর নষ্ট হয়ে যেত। আচ্ছা আচ্ছা এই দুদিন, মোটামুটি 2-3 মাস পর পর আমি সেটা একদম মানে পাল্টাতে হতো। আচ্ছা, তোমার যে সমস্যার ওই যে ক্র্যাঙ্ক পেনিয়ামটা অর্ধেক ঢুকিয়ে আর বের করতে পারছিলেন, ওইটা কিভাবে কি করেছেন? ওইটা তো অর্ধেক যখন ঢুকলো, তারপরে তো আমি এই যে বন্ডাইট আঠা দিয়ে ঢুকেছিলাম, হ্যাঁ তারপর এটা অর্ধেক গিয়ে আর গেল না। হুম তারপরে আমি ক্র্যাঙ্ক খুলেছি। হুম যখন খুলছি না তাহলে কি করব, তাহলে ক্র্যাঙ্কটা খুললাম। ক্র্যাঙ্কটা খুলে তারপরে ওই যে অর্ধেক যে ঢুকলো সেই যে ফাঁকা জায়গাটা, হুম ওইখানের মধ্যে ইয়েতে নিয়ে গিয়ে, বাড়ির মধ্যে নিয়ে গিয়ে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটার মধ্যে একটা হাতুড়ি রেখে তারপরে বড় একটা হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার পরে খুললো। আচ্ছা ঠিক আছে, এইবার ওই ক্র্যাঙ্কের ওই সাইডে যান একটু, ওদিকে। হ্যাঁ, হুম এই যে এই জায়গাটায়, এই যে রিটার্নারের জায়গা, এই জায়গাটা কি করেছেন? রিটার্নারের জায়গা তো আমি রিটার্নারটা আমি বসিয়েছি, এই যে। হ্যাঁ, এটা কি প্রথমে হাউজিংয়ের সঙ্গে ফিটিং করে নিয়েছেন, একেবারে ফিটিং হয়ে গেছে কি? না না না, এই যে সেই এটার মধ্যে আমি ফিটিং করেছি জাস্ট। ও, এটা কি এটা এখন আমি ঢুকে দিয়ে হাউজিং এর সাথে ফিটিং করবো, এই যে। না, এটা কি লুজ আছে ক্র্যাঙ্কের সঙ্গে? না না না, সেম ফিটিং? একদম সেম। আচ্ছা, বিয়ারিংটা কি আছে পুরনো? হ্যাঁ, পুরো বিয়ারিংটা পুরনো, আগে একবার ওইটা চেঞ্জ করেছিলাম। এটাও মোটামুটি 4-5 বছর হয়ে গেল এটা। আচ্ছা, তা এই বিয়ারিংটা কত বয়স? এই বিয়ারিংটা হুম, এটা 5 বছর। 5 বছর? হ্যাঁ, তা ও এখনো ভালো আছে? ভালো, হ্যাঁ, এখনো ভালো। মেন বিষয়টা হচ্ছে এই বিয়ারিংটা যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু এই রিটার্নার নষ্ট করে দেয় বারবার। না না, সেই বিয়ারিংটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, ওই ক্র্যাঙ্কের সাইডে একটুখানি নিয়ে যান তো, হাত দিয়ে দেখেন একটু ডাউন হয়েছে নাকি ওই বুশের জায়গাটা। বুশে, এদিকটা? হ্যাঁ বুশের জায়গা, ক্র্যাঙ্কের উপরে হাত দেন। হ্যাঁ এখানে না, হ্যাঁ বুশের জায়গাটাই, বুশটা যেখানে থাকবে, রিটার্নারটা যেখানে থাকবে, এই জায়গা? হ্যাঁ ওই জায়গাটা কি ডাউন হয়ে গেছে বলে মনে হচ্ছে? না হুম না না, একদম সেম, ওই দেখেন। আচ্ছা, এই যে। তা এইখানটার জন্যেই কিন্তু সমস্যা আসে, ওই যে মোবিলের প্রেশার কমে যায় না, হ্যাঁ 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 ইঞ্জিন লোড নেয় না, হ্যাঁ। এই এই জায়গাটা যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আসে। আচ্ছা। দেখা যাচ্ছে ইঞ্জিনের ওই স্টার্ট দেওয়ার পরে সকালের দিকটাই মোবিলের প্রেশারটা ভালো থাকবে, হুম। যেই স্টার্ট হবে একটু গরম হবে ইঞ্জিনটা, তারপরেই কিন্তু ওই মোবিলের সিগন্যালটা বসে যাবে, মানে কি অটোমেটিক নিচের দিকে চলে যাবে। আচ্ছা, তো মোবিল, তারপরে ওই যে পাম্প, হ্যাঁ পাম্পটা পাল্টে দিয়েছি, পাম্পটা। সে সব ঠিক আছে, পাম্প ভালো থাকলেও এই সমস্যাটা গিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তা ওই রিটার্নের জায়গাটাই হচ্ছে মোবিল প্রেশারের সবচেয়ে বড় জায়গা, এই জায়গাটা যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু মোবিলের প্রেশার থাকে না, ইঞ্জিন লোড নেয় না, ইঞ্জিন হিট হয়। আচ্ছা। তাহলে ঠিক আছে, এইগুলো তাহলে কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে কি রাখি? আর সেই ভিডিওটা আপনি কবে পোস্ট করছেন? কোনটা? এই যে এখন যে করলেন সেটা? ও আচ্ছা, এটা দিয়ে দেবো, আর এখনই আমি একটা পোস্ট করব, ওই জন্যই আমি বসেছিলাম। আচ্ছা এখনই পোস্ট করবে তো, এই কারণে আপনি তো ফোন করলেন, ওই কারণে আপনার কাছে আছি এখনো। আচ্ছা, ওই যে কি বলে 130 DI পুরোনো মডেলটা? হ্যাঁ, ওর ওই ইঞ্জিনটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে মোটামুটি 2 ঘন্টা পরে করুন। আচ্ছা ঠিক আছে। 2 ঘন্টা পরে করুন, আমিও মোটামুটি এটা সেরে নিই, তারপর আমি প্রথম দেখতে হবে তো, তাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর আপনি না, সেই 2 ভিডিওটা। ঘন্টা বলতে 2 ঘন্টার মধ্যে হবে না তো, কারণ এটা আবার সমস্যা আছে, এডিটিং করতে হয়, আর তারপরে ব্যাপার হচ্ছে
আর একটু সমস্যা আছে, ও নিয়ে টেনশন নেই, সে পেয়ে যাবেন আপনার ভিডিও। তা ঠিক আছে, তাহলে ভিডিওর মাধ্যমে আমার চেহারাটা একটু পাঠিয়ে দেন। আপনি তাহলে আপনার দিকে এইবার ক্যামেরাটা করেন। দেখো যে আহ, ত্রিপুরা থেকে মোটামুটি আমিও এই সে আপনার ভিডিও দেখে দেখে কাজ করলাম। আচ্ছা আচ্ছা। তো আমার এই মোবাইল নাম্বারটা কোথা থেকে পেয়েছেন এইবার বলেন। এই তো মোবাইল নাম্বারটা আপনার সাথে কমেন্ট করতে করতে আমার এই সমস্যা বলে 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 তারপরে আপনি মোবাইল নাম্বারটা দিলেন। আমার একটা ক্রিটিক্যাল সমস্যা ছিল। এই তো গন্ডগোল করে ফেললেন। আমি যে মোবাইল নাম্বার দিয়েছি, এইবার দেখেন আপনার মতো হাজার হাজার লোক তো আমার কমেন্ট করছে, তারা মোবাইল নাম্বার চাইছে। আপনি বলছেন যে আমি নাম্বার দিয়েছি, তাহলে তো বিপদ হয়ে গেল। এবার তো আমারে উল্টোপাল্টা বলবে তো। তাহলে কি বলবো, আমি যেটা সত্যি 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 তো বলবো। না, আপনি খুবই বিপদে পড়েছিলেন, যার জন্যেই আমি বাধ্য হয়েছিলাম যে আপনার মানে সঙ্গে কথা বলতে। এই হচ্ছে বিষয়। আমার একটা খুবই ক্রিটিক্যাল একটা প্রবলেম ছিল, তাই আমি হ্যাঁ বলেছি, তখন আপনি ফোন নাম্বারটা দিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো হ্যাঁ, তা ঠিক আছে, ভালো থাকবেন, তাহলে কাজ করুন। ঠিক আছে। আচ্ছা, আপনার ওইদিকে পিছনে যে ঘরটা, ওটা কি সিস্টেমের? ওটা পাকা ঘর নাকি ওটা হলো মাটির ঘর, মাটির। মাটির? হ্যাঁ, বাহ, দারুণ কারুকার্য তো, দারুণ সুন্দর। এটা মাটির ঘর তো। আচ্ছা, মাটি দিয়ে তৈরি? হ্যাঁ, এটা মাটিতে তৈরি। বাহ, খুব হ্যাঁ। ভালো লাগলো তো। আরে অনেক কিছু আছে, আপনি আসুন না। আরে আচ্ছা, ঠিক আছে, আসবো। আর ওই যে আমার জমি, ওই যে ওইখানে, আচ্ছা আচ্ছা। ওই যে ওইখানের মধ্যে বরবটি লাগানো আছে, ওই সেই জায়গাটায়। আচ্ছা। আর এই যে ধানের চারা, হুম। যে ধান লাগানো হলো হুম। আর এটা লাগানো হবে, আচ্ছা এটাই। আর ওইদিকে হলো আমার জমি, ওই যে সামনে নদী। হ্যাঁ। আচ্ছা, কি কি নদী এটা? এটা হলো আমাদের, এটা লোকাল, এটা মোটামুটি মনে করেন বেশি বড় না, ছোটই। ও, জল থাকে? হ্যাঁ, জল থাকে সব সময়। হুম। আচ্ছা, তা ওই আর একটা দেখলাম 4 চাকা গাড়ি রয়েছে, কি গাড়ি ওটা? ওটা হলো অল্টো হেড হ্যান্ডেড। ও, তো এটা নিয়ে কি কাজ করেন? এটা হলো আমার গাড়ি। না না, ওই যে অল্টো যেটা রয়েছে, হ্যাঁ, ওটা দিয়ে কি কাজ করেন? ওইটা আমার না, আর যে এই লোকের বাড়িতে আমার মেশিনটা রাখা, ওনার গাড়ি। আচ্ছা। আমার বাড়ি এই জায়গা থেকে মোটামুটি আরো 1 কিলোমিটার। ও আচ্ছা আচ্ছা, মানে গাড়িটা আর এক জায়গায় রেখে এসছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িটা ওই আমার জমির পাশে, ওই ওই জায়গাটা রাখলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ধরেন বাসা দিতে। ঠিক আছে, তাহলে রাখছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এই মোটামুটি কেটে এডিট করে দিয়ে বানাবেন, কি আছে। আর সে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আর সেটা